অ্যান্ড গ্লাভস এর কিন্তু ভাই অনেকগুলা ক্যাটাগরি আছে। মাদার অ্যান্ড ওই যে আমার মতো আরেকজন মোটো ব্লগার বের হয়ে গেছে MT-15 নিয়ে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ শাইব খান উচ্ছ্বাস। ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে হাউ টু বিকাম এ প্রো, অ্যান্ড সেখানে একটা পয়েন্ট ছিল যে ওয়ার প্রপার গিয়ার, অ্যান্ড প্রপার গিয়ার বলতে কি কি বুঝি সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রপার গিয়ারের কথা যদি বলতে চাই তাহলে আপনারা হয়তো বা কোশ্চেন করতে পারেন যে আমি কি প্রপার গিয়ার মেনটেন করি কিনা বা পরি কিনা। সেটার অ্যান্সারও আমি কয়েকদিন আগে আরেকটা অন্য একটা ব্লগে বলছিলাম যে আসলে প্রপার গিয়ার তো অনেকগুলাই আছে, এখন সবগুলা মেনটেন করতে গেলে আমি আসলে আমার অফিসটাই ধরতে পারবো না। তো অনেকগুলা প্রপার গিয়ার আছে বা গিয়ার মেনটেন করা উচিত, পরা উচিত সেফটির পারপাসে, বাট হচ্ছে গিয়া মানে যেগুলা না হইলেই না সেগুলা আমি পরার ট্রাই করি। প্রতিদিন তো আর আমার হচ্ছে এই কি বলে এটাকে ওই নি গার্ড, তারপরে হচ্ছে ভেস্ট, এগুলা পরার প্রয়োজন হয় না, কারণ আমি ট্যুরে যাচ্ছি না। কিন্তু আসলে এগুলা আপনি যদি পড়তে পারেন দেন ইটস আপ টু ইউ। এটা অবশ্যই সেফটি হিসেবে বেটার। হু ইজ দ্যাট মাদার। ওকে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আরে সালা, ওকে ফরগেট ইট। রাস্তাঘাটে এই টাইপের পাবলিক থাকবেই, হর্ন ছাড়া চালাতেই পারবে না। সো ভাই, যেটা বলতেছিলাম ইম্পর্টেন্ট গিয়ারের বিষয়ে, অ্যান্ড ইম্পর্টেন্ট গিয়ার কি কি পড়তে হয় সেটা কিন্তু আসলে আমরা মোরলেস সবাই জানি, কিন্তু মানি খুব কম, রাইট? এখন আবার অনেকে জানি না। আমরা জানি হচ্ছে যে হেলমেট অ্যান্ড গ্লাভস, দ্যাটস দ্য প্রোটেকশন দ্যাট উই শুড ওয়্যার ওয়াইল উই রাইডিং। আসলে এই হেলমেট অ্যান্ড গ্লাভস এর বাদেও মানে আরো অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাদের পরা উচিত রাইডিং এর সময়। অ্যান্ড ওই যে আমার মতো আরেকজন মোটো ব্লগার বের হয়ে গেছে MT-15 নিয়ে, মজা। অ্যান্ড যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কোথায় ছিলাম, হ্যাঁ, ইম্পর্টেন্ট গিয়ার ওয়ার বিষয়ে আমরা বলতেছিলাম। সেটা প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে হেলমেট। এক নাম্বার ভাই হেলমেটই আসবে অবভিয়াসলি, কারণ আপনি একটা সার্টিফাইড হেলমেট আপনার অবশ্যই পড়তে হবে। আপনার সেফটি, আপনার মাথা, কারণ আপনি যখন পড়বেন আল্লাহ না করুক যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে তাহলে আপনার মাথাটা যেন অ্যাটলিস্ট প্রোটেক্ট থাকে। দ্যাটস ওয়াই হেলমেটটা আর কি একটু ভালো হেলমেট পরা, দামি হেলমেট পরা। অ্যান্ড দামি হেলমেট মানেই যে ভাই ভালো হেলমেট নট নেসেসারি। ভালো হেলমেট আছে যেটা আপনার বাড়ি লাগলে বা পড়লে ভাঙা যেতে পারে। সো আমি বলবো যে একটু দেখা শুনে হেলমেট কেনা, অ্যাটলিস্ট হেলমেট পরা। আপনার যে ডট সার্টিফাইড, একদম এই সার্টিফাইড সেই সার্টিফাইড, তিনটা সার্টিফাইড দরকার নাই ভাই। আপনার হচ্ছে হেলমেট পরতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন বাটি হেলমেট পরেন না ভাই। বাটি হেলমেট পইরা বললেন না যে আই হ্যাভ সাম প্রোটেকশন ইন মাই হেড। ইয়া, ইউ হ্যাভ সাম প্রোটেকশন ফর হোয়াট, কি বলে, মামলা থেকে বাইচে যাবেন, বাট অ্যাক্সিডেন্ট হলে সেটা থেকে তো আর বাঁচার কোনো ওয়ে নাই। তো ইয়া, ওয়ার হেলমেট, ওয়ার এ গুড হেলমেট। অ্যান্ড সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে গ্লাভ। অ্যান্ড গ্লাভস এর কিন্তু ভাই অনেকগুলা ক্যাটাগরি আছে। মাদার চোদ, যেটা ভাই বাংলাদেশে বাইক চালাতে গেলে এগুলো হবেই ভাই। what I'm saying যে গ্লাভস, ওয়ার এ গুড গ্লাভস। অ্যান্ড গ্লাভস আমাদের কিন্তু এখন রাইডিং কমিউনিটি বা বাইকিং কমিউনিটি যারা আছে তারা কিন্তু ভালোই সচেতন হয়েছে। দে ওয়ার হেলমেট, গুড হেলমেট অ্যান্ড গ্লাভস। অ্যান্ড গ্লাভস এর ক্ষেত্রে কয়েকটা বিষয় আপনারা অবশ্যই খেয়াল করবেন। সেই বিষয়গুলো হচ্ছে যে এক এক ওয়েদারের জন্য এক এক গ্লাভস পাওয়া যায়, রাইট? এখন আপনার একটা গ্লাভস ভালো লাগতেই পারে, যেমন আমার হয়েছিল LS2 গ্লাভস। আমি যখন কিনছি আমার কাছে খুব ভালো লাগছে LS2 গ্লাভসটা, কিন্তু আমি গ্লাভসটা কিনছি হচ্ছে গরমের সময়, হ্যাঁ, মানে সামারে। তো এখন সামারের সময় যখন আমি ওই গ্লাভসটা পরি, ওইটা পরা খোলা একে তো হ্যাসেল, এত টাইট, অ্যান্ড পরলে পরে ভালোই গরম লাগে। হ্যাঁ, যদিও আমার হাত ঘামে না, বাট ওইটা যদি কারো হাত ঘামে অ্যান্ড সে পরে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে ডেফিনেটলি। ওয়েদার অনুযায়ী হচ্ছে গ্লাভ কেনা। অ্যান্ড আপনি দোকানে যে জিজ্ঞাসা করবেন যে ভাই সামার গ্লাভস কোনগুলা, উইন্টার গ্লাভস কোনগুলা, দেখতে ভাল লাগে এরকম দেখাই আপনি কিনবেন না সাথে সাথেই। আগে আপনি টেস্ট করবেন যে গ্লাভসটা আসলে আপনার কখন কোন ওয়েদারের জন্য। হ্যাঁ, যেমন এই গ্লাভসটা কি সুন্দর ওয়াশেবল, অ্যান্ড হাওয়া বাতাস ঢুকে খুব সুন্দর, পয়রাও আরাম, অ্যান্ড এটাতে হচ্ছে প্রোটেকশনও আছে। হ্যাঁ, হাঁপাই যাইতেছি কেন এরকম? আমি তো বাইক চালানোর সময় এরকম হাঁপাই না। আর একটা বিষয় সেটা হচ্ছে গ্লাভস যখন কিনবেন শুধু ক্লিনিকা গ্লাভস কিনেন না ভাই। অনেকে দেখি যে হাত মোজা যেগুলো আছে সেগুলা পরে হচ্ছে গ্লাভস হিসেবে চালায়। হ্যাঁ, ওটা কিন্তু আসলে গ্লাভস এর কোনো প্রোটেকশনও না, অ্যান্ড গ্লাভস হিসেবে আপনি গ্লাভসের যে গ্রিপ আছে সেই গ্রিপটাও পাবেন না, প্রপারলি ইউজ করতে পারবেন না গ্লাভস। ও ভাই, এই যে জ্যাম, এই উত্তরা থেকে বেরোয়ার পর থেকে যে জ্যামটা খাইতে হয়, এই জ্যামটা আর ভালো লাগে না ভাই। লিটারেলি আমি মানে ফেড আপ।
গ্লাভস চুজ করার সময় আপনি দেখবেন যে গ্লাভসের প্রোটেকশন ঠিক আছে কিনা। প্রথম কথা আপনার এই যে এই কি বলে ওই হাতের উপরে যে গার্ডটা, এই যে এই সাইডের যে পোর্শনটা, এটা যেন ভালো গ্রিপ বা গার্ড থাকে, প্রোটেকশন দেয়, যেন আপনি যখন পরবেন তখন এই প্রোটেকশন আপনার হাত থেকে বাঁচাবে। প্লাস হচ্ছে আপনার এইখানে এই পোর্শনটাতে অবশ্যই আপনার প্রোটেকশন থাকতে হবে। অ্যান্ড হাতের মাঝখান বরাবর যেখানে আপনি হ্যান্ডেলটা ধরেন সেই বরাবর অবশ্যই আপনার হচ্ছে গ্রিপ থাকতে হবে, তাহলে হচ্ছে গ্লাভসটা পরে আপনি মজা পাবেন। অ্যান্ড হ্যাঁ, গ্লাভস অবশ্যই আপনাকে আপনার হাতের মাপেরই কিনতে হবে, এর থেকে ছোট বা বড় কিনলে কিন্তু প্যারা খাওয়া যাবেন গ্লাভস পরা। আর নতুন গ্লাভস কিনলে অবশ্যই ইট উইল টেক টাইম টু অ্যাডজাস্ট গ্লাভস অ্যান্ড হেলমেট বোথ। আপনাকে গ্লাভস অ্যান্ড হেলমেট দুইটা পইরেই মানে ব্রেকিং পিরিয়ড যেটারে বলে, গ্লাভস অ্যান্ড হেলমেটেরও ব্রেকিং পিরিয়ড আছে, আপনারা টাইম দিতে হবে। অ্যান্ড ছোট একবারে নতুন গ্লাভস কিনেই নতুন রাইডে বের হয়ে যাওয়া যাবে না। আপনি হচ্ছে এরকম সিটি রাইড করবেন, গলিতে গলিতে ঘুরবেন অ্যান্ড এমনিতেই পয়রা বসে থাকতে পারেন, এতে করে আপনার ব্রেকিং গ্লাভস অ্যান্ড হেলমেটের ব্রেকিং পিরিয়ডটা চেঞ্জ হইতে পারে। থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ভালো মানের জ্যাকেট পরা। এখন ভাই জ্যাকেটের কথা বলতে গেলেও এখানে ডিফারেন্ট কাইন্ড অফ জ্যাকেট চলে আসে, ওয়েদারের একটা ব্যাপার চলে আসে। অ্যান্ড রাইডিং জ্যাকেট সেটা কিন্তু আপনি হচ্ছে অল ওয়েদার কন্ডিশনে পরতে পারবেন না, কারণ রাইডিং জ্যাকেট রাইডিং এর সময় পরা উচিত, আদারওয়াইজ আপনার গরমে ঘাইমা ঘুমে একদম অবস্থা খারাপ হয়ে যাবে, বিতৃষ্ণা উঠে যাবে জ্যাকেট পরার প্রতি। তো আপনি যেটা করতে পারেন, এরকম হট ওয়েদার কন্ডিশন বা ড্রাই ওয়েদার কন্ডিশনে আপনি হচ্ছে যে উইন্ড ব্লাস্টার যেটা আছে সেই টাইপের জ্যাকেটগুলো আপনারা ওয়্যার করতে পারেন। অ্যান্ড কি রে ভাই, এগুলা কি কমন সেন্স নাই এদের, কিভাবে গাড়ি চালায়? যেটা বলতেছিলাম যে উইন্ড ব্লাস্টার টাইপের জ্যাকেট পরতে পারেন নর্মাল কন্ডিশনে। অ্যান্ড ইয়েস অফকোর্স যখন হচ্ছে রেইন হবে তখন রেইনকোট, অ্যান্ড রাইডিং এর সময় রাইডিং জ্যাকেট। এখন অনেকের কাছেই ভাই রাইডিং জ্যাকেট থাকে না, বাট আমি বলবো যে কষ্ট সৃষ্ট করে হইলেও মানে টাকা পয়সা জমায়া একটা ভালো রাইডিং জ্যাকেট কেনা। অ্যান্ড আমিও সেটাই করতেছি, রাইডিং জ্যাকেটের জন্য টাকা পয়সা জমাইতেছি, একটা রাইডিং জ্যাকেট কিনবো। অ্যান্ড রাইডিং জ্যাকেট ভাই ইজ এক্সপেন্সিভ। লাইক স্টার্টিংয়ে আমার যতদূর ধারণা রাইডিং জ্যাকেট স্টার্টিংয়ে হয় 10,000 দিয়ে, মানে ভালোগুলা। রাইডিং জ্যাকেট কেনাটা ইম্পর্টেন্ট, বাট ইট ইজ এক্সপেন্সিভ, সো ধীরে সুস্থে কেনা যায়। ফোর্থ যে পয়েন্ট সেটা হচ্ছে আপনি ভেস্ট পরতে পারেন। এখন ভেস্ট এগেইন আপনার ভেস্ট অ্যান্ড হচ্ছে নি গার্ড। এখন নি গার্ড হচ্ছে হাতের, অ্যান্ড এলবো গার্ড অ্যান্ড নি গার্ড হাতের অ্যান্ড পায়ের পেয়ার। এটা হচ্ছে আপনি সিটি রাইডের সময় পড়তে পারেন, বাট আমরা পড়ি না, কারণ দরকার হয় না, মানে সচরাচর আমরা ভাবি যে অ্যাক্সিডেন্ট হবে না, দ্যাটস ওয়াই হচ্ছে এই গার্ড টার্ড পরি না। অ্যান্ড গার্ড পরা খোলাও একটা হ্যাসেল, রাখা টাখা, যারা মনে করে আমরা ধরেন একটা লাইক আড্ডা দিতে যাব, এই জায়গা থেকে এই জায়গায় আবার গার্ড টার্ড পরবো বা, সো আমাদের ওইভাবে গার্ড টার্ড পরা হয় না সিটি রাইডের সময়। বাট ট্যুরের সময় হচ্ছে গার্ড টার্ড পরলে অবশ্যই ভালো সেফটির জন্য। গার্ডও একটা কিনে রাখতে পারেন। এখন গার্ডও আছে ভাই, অনেক কোয়ালিটির গার্ড আছে, অনেক টাইপের গার্ড আছে, বাট আমার মতে আপনি একটা গার্ড কিনলেই হয়েছে, কারণ যত ভালো কোয়ালিটিরই গার্ড কিনেন না কেন, আপনার আল্লাহ না করুক যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, মানে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে হচ্ছে সেই গার্ড আপনি দ্বিতীয়বার পড়তে পারবেন না। আপনাকে যে একবার সেভ করবে, দ্বিতীয়বার আপনি কিন্তু সেই গার্ড ইউজ করতে পারবেন না, গার্ডের অবস্থা খারাপ হয়েই যাবে। সো ইউজ আ গুড কোয়ালিটি গার্ড, বাট একবারেই যে খুব এক্সপেন্সিভ গার্ড কেনার দরকার আছে তা না, কারণ হচ্ছে সেই গার্ড এক্সপেন্সিভ হইলেও আপনি দ্বিতীয়বার ইউজ করতে পারবেন না। ফিফথ যে পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা তো সবাই জুতা পরি, রাইট? এখন অনেকে আছে স্যান্ডেল পরে বাইক রাইড করে, খুবই অড ভাই, খুবই অড। এখন অনেকে R15 এই ভাই একটা ট্রেন নিচে দাঁড়ায় আছে, স্টপ হয়েছে। যাই হোক, ট্রেনের ছাদে চড়ার আমার অনেক ইচ্ছা, কিন্তু ট্রেনের ছাদে তো আমি যতদূর জানি যে চড়তে দেয় না, কিন্তু এখানে এই ট্রেনে তো দেখতেছি অনেকে ট্রেনের ছাদে চড়ে যাইতেছে। আপনারা দেখতে পাচ্ছেন না, ওই যে ট্রেনের মাথা দেখা যাইতেছে ওই সাইডে একটা ট্রেন হয়তো বা ক্রস করবে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা সবাই শুজ পরি, কিন্তু অনেকেই আমি দেখছি যে বাইক চালানোর সময় হচ্ছে স্যান্ডেল পরে আছে। অ্যান্ড আপনারা কেউ জানেন কি না জানি না, আসলে স্যান্ডেল পরে আপনি যদি বাইক চালান, ট্রাফিক চাইলে কিন্তু সেটা মামলা দিতে পারে, কারণ স্যান্ডেল পরে বাইক চালানোর কোনো রুলস নাই। আপনাকে বাইক চালাইতে হবে শুজ পরে, স্যান্ডেল পরে বাইক চালানো যাবে না ভাই। অ্যান্ড শুজের বিষয় যদি বলি যে হ্যাঁ, আপনি শুজ তো দেয়ার আর লটস অফ শুজ ইন দ্য মার্কেট, বাট কোন শুজটা আপনি ইউজ করবেন বা চুজ করবেন ফর রাইডিং? তো এখন আমি বলবো যে বুট টাইপের যে শুজগুলো আছে সেটা আপনার চয়েস লিস্টে প্রথমেই রাখতে পারেন। এখন
মানে আমাদের মতো যারা রাইডার আছে লাইক নর্মাল পাবলিক তাদের কথা বলতেছে। এখন প্রো রাইডার যারা তারা তো ভাই রাইডিং গিয়ার বুট টুট সবই কিনবে, তাদের কথা হিসাব আলাদা। এখন আমার মতো যারা আছে তারা হচ্ছে কম দামি বুট কিনতে পারেন। এক কথায় যেমন আমার মতো চেলসি কিনতে পারেন। এই চেলসিটা আমি মানে লাইক 2 বছর ধরে চালাইতেছি জাস্ট বিকজ অফ দিস বাইক। কারণ এর গিয়ার শিফটের সময় একদম মাথা নষ্ট অবস্থা হয়ে যায়, জুতা নষ্ট হয়ে যায়। সো একদম শুধু বাইক চালানোর জন্য আমি এই চেলসিটা কিনছি অ্যান্ড এখন পর্যন্ত এই জুতাটা পরতেছি, কোনো ইস্যু না। অ্যান্ড খুব আরাম চালায়া, কোনো পায়েও ব্যথা হয় না, কিচ্ছু হয় না। বাট হ্যাঁ, এটা পরে হাঁটতে সমস্যা হয়। সো রাইডিংয়ের জন্য একটা ভালো শুজ আপনারা নিতে পারেন। এখন হঠাৎ করে ওয়েদারটা অনেক সুন্দর হয়ে গেল ভাই, লাইক মনে হইতেছে যে লাইক শীতকাল চলে আসলো এরকম লাগতেছে। বাট কিছুক্ষণ আগে অনেক রোদ ছিল। যাই হোক, এই ছিল আজকের টিপস অ্যান্ড ট্রিক্স বলবো না, লাইক আপনি কী কী গিয়ার পারচেজ করতে পারেন বা কী কী গিয়ার ইউজ করতে পারেন ওয়াইল ইউর রাইডিং। সো এই ফর ইউর সেফটি পারপাস, হ্যাঁ। তো অ্যান্ড এইসব রাইডিং গিয়ার যদি আপনি ইউজ করেন তাহলে অবশ্যই আপনার সেফটি ইনশিওর হবে। একটু না, অনেকখানি ইনশিওর হবে অ্যান্ড আপনি হচ্ছে রাইড করেও অনেক কনফিডেন্ট ফিল করবেন। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সামনে জোস ভিডিও আসতে যাইতেছে অবশ্যই, কারণ সামনে দিতে যাইতেছি ট্যুর। এইবার আর কোনো মিস নাই ইনশাল্লাহ। সামনে ইনশাল্লাহ অবশ্যই ট্যুরে যাচ্ছি অ্যান্ড আপনাদের সাথে দেখা হচ্ছে হয়তো বা সেই ট্যুরে, অথবা তার আগে কোনো একটা ভিডিও আসবে। বি হ্যাপি, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। আল্লাহ হাফেজ।